হাই বন্ধুরা, আজ নবদ্বীপ মায়াপুর যাব বলে যাওয়ার উদ্দেশ্যে সকাল সকাল বেরিয়ে পড়েছি। হাওড়ায় এসে পৌঁছে গেছি। না আমরা একা যাচ্ছি না, হাওড়ায় অপেক্ষা করছিল আমার আরেক দিদি, পিস্তাতো দিদি, জামাইবাবু, আমার দাদা, বৌদি আর সাথে আমাদের গপু। আর আমার মা ছিল, আমার দুই ভাইপো ছিল আর আমার দিদির ছেলে দীপ। এবার অপেক্ষা করতে করতে আমরা অপেক্ষা করছিলাম অনেকক্ষণ, যেহেতু ট্রেন লেট ছিল। আর আমি পরে নিয়েছি চশমা, কারণ চশমা ছাড়া তো আমি দেখতেই পাই না। তারপর ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে আমরা ট্রেনে উঠে পড়ি। তারপরে যেহেতু অনেক সকালে বেরিয়েছিলাম, কিছু খাওয়া হয়নি, তাই একটু কিছু খেয়ে নিলাম। যেহেতু মায়াপুর নবদ্বীপ হাওড়া থেকে 3 ঘন্টা লাগে, সেহেতু আমরা নবদ্বীপ এসে পৌঁছে যাই এবং টোটো করে ঘাটপাড় যাই, কারণ ঘাটপাড়ের ওপারই হলো মায়াপুর নবদ্বীপ। আমার প্রায় দিন আসা হয়, কারণ এখানে আমার দিদির বাড়ি। আজকে এসেছি কিন্তু দিদির বাড়ি ঘুরতে নয়, আজকে এসেছি অন্য উদ্দেশ্যে। এবার কি সেটা পরে বলবো নেক্সট ভিডিওতে। তো ওই লঞ্চ এসেছিলো, ওই লঞ্চ আসলো, এবার ওই লঞ্চে করে আমরা ওই পারে যাব। এবার আমরা লঞ্চে উঠে গঙ্গার হাওয়া খেতে খেতে ওই পারে পৌঁছে যাব কিছুক্ষণ পরেই। ওই পারে আমরা হোটেল নিয়েছিলাম। তো আমরা আবার ঘাটপাড়ে নামবো, মায়াপুরে হোটেলে যাব। এবার হোটেলে পৌঁছে গেছি, আমি তো ঘেমে চান, কারণ ভীষণ গরম ছিল সেদিনকার। 16ই জুন ছিল, আর 16ই জুন কী আছে পরে তোমাদের কাছে শেয়ার করব। এই আমাদের রুম, আমরা একটাই রুম নিয়েছিলাম।